আমি একটু সকলের অনুমতি নিয়ে আমি স্টেজে দুইজনকে ডাকতে চাই। আমাদের সাথে জুলাইয়ের 32 তারিখ মানে 1 আগস্ট আমাদের সাথে ফার্মগেটে দৃশ্যমাধ্যম সমাজের সাথে সংহতি জানিয়ে যোগ দিয়েছিল আমাদের সাংবাদিক সাগর ভাই, রুনি আপার ছেলে মেঘ এবং রুনি আপার ভাই রুমান ভাই। রুমান ভাই এবং মেঘ একটু স্টেজে এসে জাস্ট দুটো লাইন যদি আমাদের জন্য বলে। আসসালামু আলাইকুম সবাইকে, আশা করি সবাই ভালো আছেন। আমি আগের বছর এই দিন আমরা সবাই একসাথে আন্দোলনে ছিলাম ফার্মগেটে আর শহীদ মিনারের সামনে। তো 1 বছর হয়ে গেছে, অনেক কিছু চেঞ্জ হয়েছে বাট বিষয়টা হচ্ছে আমরা এখনও আমার আম্মুর বিচারটা পাই নাই। আমি খুব এক্সপেক্ট করছিলাম 5ই আগস্টের পর, স্পেশালি যখন লোকজন আমাকে রাস্তা দেখে বলতেছিল যে এবার তোমার আম্মুর বিচারটা হবে অ্যান্ড সব জায়গায় শেয়ার করতেছিল, তখন আমি ভাবতেছিলাম যে মানে আমি হোপফুল ছিলাম অনেক। বাট এখনও হচ্ছে লাইক 1 বছর প্লাস হয়ে গেল, পেলাম না বিচার। এখন এটা নিয়ে একটু ডিসঅ্যাপয়েন্টেড আমি। অ্যান্ড স্টিল আমি জানি না কখনো বিচার পাবো নাকি না, বাট হোপফুলি যদি সব ঠিকঠাক মতো যায় একদিন বিচারটা পাবো। অ্যান্ড সবাই দোয়া করেন। থ্যাংক ইউ। সবাইকে ধন্যবাদ, আয়োজকদের ধন্যবাদ যে আমাদেরকে এখানে কথা বলতে ডাকার জন্য। আসলে আমরা বহুদিন ধরেই আমাদের এই আমার বোনের হত্যার বিচারটা চেয়ে আসছি। মেঘ তখন অনেক ছোট, সেই মেঘ এখন অনেক বড় হয়ে গেছে। মেঘ এখন নিজে বাবা মার বিচার চায়, তখন কতটা বুঝতো আমি জানি না, বাট এখন বিচার চায়। মেঘ ছোট, মেঘ অনেক বড় হয়েছে, 13.5 বছর হয়ে গেছে। 5.5 বছর ছিল, এখন তার 19+। কিন্তু রাষ্ট্র কিন্তু আমাদেরকে এখনো বিচার দিতে পারে নাই। তো আমরা আন্দোলনের সময় রাস্তায় ছিলাম। আমরা 5 তারিখের পর আশা করেছিলাম যে আসলে এত দ্রুত আসলে বিচার প্রক্রিয়া হতে সম্ভব না শেষ করা, কিন্তু অন্তত আমরা একটা কিছু জানতে পারবো বা অ্যাটলিস্ট একটা অগ্রগতি দেখতে পারবো। দুঃখজনক হলে কিন্তু এখনো এটার কোনো অগ্রগতি মানে 13.5 বছর আগে যা ছিল এখনো ঠিক সেই পর্যায়ে আছে এবং কন্টিনিউয়াস সময় চাওয়ার যে প্রক্রিয়াটা সেটাই চলছে। তো বিচার আসলে পাবো কিনা জানি না, বাট আমরা কিন্তু আসলে আমাদের পরিবারের পক্ষ থেকে 13.5 বছর না, যতদিন বেঁচে আছি সেটা আসলে আরও 60 বছর হলেও আপনাদের কাছে সবসময় বিচার চাওয়ার ব্যাপারে আপনাদেরকে ডিস্টার্ব করব, বলতে থাকবো যে আমরা বিচার পাইনি। রাষ্ট্রকে বলতে থাকবো, মানুষকে বলতে থাকবো যে আমরা বিচার পাইনি। এবং আমি দেখেছি যে আসলে আগে বিচার নিয়ে অনেকে কথা বলতো। এই দেশের মানুষ, আপনি যদি ঢাকাতেও অনেক বড় জায়গায় যান অথবা কুড়িগ্রাম, রংপুর, অনেক রিমোট এলাকায় যান, সাগররুনির ব্যাপারে বিচার চাওয়ার মানে বিচার দেখার ব্যাপারে সবাই চায় বিচারটা হোক। কিন্তু কেউ কিন্তু আসলে আমি বলবো না যে ওভাবে বিচারটা চায়। নানা জায়গায় বিচারটা নিয়ে কথা হয় এবং যত দিন যাচ্ছে পরিবারের মধ্যে সেটা আসলে সীমাবদ্ধ হয়ে যাচ্ছে। আমরা কিছু বিচার চেয়ে কিছু কাজ করে থাকি, ওগুলো তো আমরা মানুষ অভাবে পাই না, কিন্তু হয়তো মানুষ চায়। এখন 5 তারিখের পর দেখলাম যে সবাই তার দলের মানুষ যারা হয়তো অমুক দল করতো তখন যারা মারা গেছে তাদের বিচার চায়, কিন্তু আমাদের যে একটা বিচার ব্যাপার এটা নিয়ে কিন্তু মানুষ আসলে কম কথা বলে। তো আপনারা কেউ আসলে ভুলবেন না যে এখানে আমরা 13 বছর ধরে একটা ছোট বাচ্চা তার বাবা মার হত্যার বিচার চেয়ে আসছে, তার পাশে থাকা উচিত এবং এই বিচারটা আসলে হওয়া উচিত। এটা আমাদের মনে করি যে আসলে আমাদের বিচার প্রক্রিয়া বলেন, আমাদের মানুষের যে বিচার চাওয়ার যে অধিকার সেটাকে এস্টাবলিশ করার জন্য হলেও আসলে চাওয়া উচিত। আমরা আশা করব যে এই বিচারটা কোনো না কোনো একদিন হবে। আমরা আশা করব যে আসলে আপনারা সবাই সবসময় এই বিচারটা না কথা বলবেন এবং আমাদের পাশে থাকবেন। সবাইকে ধন্যবাদ।